আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ হলো চাঁদ রাত আর সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। চাঁদ রাতে সারাটা দিন আমাদের কেমন কাটে তা আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে এসেছি। তো সকাল হতে না হতেই বাচ্চাদের বোম ফোটানো শুরু হয়ে গিয়েছে। এবার ভালোই মেহেদি কেনা হয়েছে। তো এগুলো হচ্ছে সব রাতে দেব, আর যেগুলো বাকি থাকে ঈদের পরেই একটু প্র্যাকটিস করব দিয়ে আর কি। তো এখন হচ্ছে বাসায় কিছু টুকটাক কাজ করব। ঈদের আগের দিন বড় মেয়ে হিসেবে যদি কোনো কাজ না করি তাহলে তো বকুনি খেতে হবে। তো এখন হচ্ছে আম্মুর সাথে একটু টুকটাক কিছু কাজ করব। তো এখনকার জন্য বাই বাই। এই পিঠেগুলোর রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে মিস করিনি, তো আপনারাও কিন্তু দেখতে মিস করবেন না। তো এখন হচ্ছে আম্মু ঈদের দিন যে পিঠেগুলো ভাজবে সেই পিঠেগুলোই উঠিয়ে নিচ্ছে। সকালে তো আর সাথে সাথে বের করে ভাজাভাজির কাজ করা যাবে না, আবার সাথে রান্না করা এগুলো তো ইম্পসিবল করা। এই কারণে আগের দিন বের করে রেখেছে, সকালে শুধু চটপট করে ভেজে নেবে। তো এই যে এগুলো হলো বিভিন্ন পদের সেমাই, লাচ্ছি সেমাই, তারপর আরও কয়েকটা সেমাইয়ের নাম আছে তা আমি সঠিক জানি না। তো এই সেমাইগুলোই ঈদের দিন তৈরি করা হবে। তো এখানে হচ্ছে কয়েকটা কাজ শেষ করে আমি আর হুমাশা বিশ্রাম নিচ্ছি, আর আশফিয়া হলো নিচে গিয়েছে খেলাধুলা করতে। তো চাঁদ রাত বলে কথা, একটু যদি গান না শুনি তা কি কখনো হয়। তো আমি আর হুমাশা মিলে একটু গান শুনছিলাম আর কি, আর হুমাশা হলো ড্যান্স শুরু করবে একটু পরে। নাচো নাচো নাচো। বন্ধুরা, আমি কিন্তু আবার একটু মেহেদি দিতে পারি, মানে পুরোপুরি হয় না, হাত কাঁপে তো ভালো হয় না এত। তো আপনারা যদি মেহেদি দেখতে চান তাহলে এই তো দেখুন। আমি জানি না আমার মেহেদি কেমন হবে। তো আমাদের নিচে যে বাচ্চাগুলো মানে ফ্যামিলি ভাড়া থাকে সেই বাচ্চাগুলোকে আমি আজ মেহেদি দিয়ে দিব। ফার্স্ট ট্রাই করছি, দেখি হয় কি না। তো মেহেদি একটা শুধু দাগ কেটেছি, এত কষ্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। ওই তো সাইডে দেখুন কতগুলো মেহেদি আমি নষ্ট করেছি। বাচ্চাটা বলছে, আপু আমার মেহেদি এত নষ্ট করছো কেন? আমি আর কি বলবো বাচ্চাকে, বলছি যে মেহেদি ভালো না ভালো না। আমার মেহেদি দেওয়াটা কিন্তু খুবই বাজে হচ্ছিল। বাচ্চাকে আমি কি জবাব দিব আমি নিজেও বুঝতে পারছিলাম না। আর আমার বয়সী মেয়েরা কত সুন্দর সুন্দর, আমি বলছি আমার ফ্রেন্ডরাই কত সুন্দর সুন্দর মেহেদি দিতে পারে পুরো পার্লারের মতো, কিন্তু আমি একটুও পারি না। বন্ধুরা কিছু মনে করবেন না, হ্যাঁ মেহেদি দেওয়াটা কিন্তু আমার খুবই বাজে হয়েছে, খুব বাজে হয়েছে। ফার্স্ট ট্রাই করছি তো এতটাও বুঝতে পারিনি, আঁকা বাঁকা হয়েছে। আপনারা কিন্তু কিছু মনে করবেন না। মেহেদির স্টিকটাই কিভাবে ধরে ঠিকমতো তাও আমি জানি না, এতটাই বাজে হয়েছে যে বাচ্চাটার জন্য আমার অনেক খারাপ লাগতেছিল। তো বন্ধুরা দেখুন, আমি মেহেদিটাকে বের করতে গিয়ে কি হলো, বাচ্চাটা তো কেঁদে দিয়েছিল প্রায়। মেহেদি দেওয়া শেষ হওয়ার পর দেখুন আমার হাতের অবস্থা। আমি তো ভাবছিলাম আমি কিভাবে মেহেদি দিব, ওর তো মেহেদি দেওয়া শেষ, আমি কিভাবে দেবো এবার। ওর মেহেদি যেমন এনেছে যে মেয়েটা আর কি, কাশ্মীরি মেহেদি এনেছে, আমারও কিন্তু সেম একই মেহেদি এনেছে। ওরটা একটু মানে ভেতরে হয়তো বাতাস ঢুকে গিয়েছিল, কিন্তু আমারটা কোনো প্রবলেম হয়নি, এই কারণে আরেকটু বেশি কষ্ট হয়েছে আর কি। তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমরা এখন সবাই মিলে ইফতারি করব। তো বন্ধুরা, আমি প্রথমে দুঃখিত জানাচ্ছি যে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমার ভিডিওতে একটু প্রবলেম দেখা গিয়েছিল এই কারণে আর কি। তো এখন ইফতারি শেষ করেই আমরা চলে যাব মেহেদি দিতে। আর যদি আপনারা মেহেদির ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই পার্ট 2
দেখতে যেতে হবে। তো আমি এই ভিডিওটা বেশি বড় করব না, পার্ট 1-এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। আর আপনারা যদি পার্ট 2টা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন।